হঠাৎ একটি কভার ভ্যানের গাড়ির চাকা পড়ে গেল ড্রেনের গর্তে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা বাবু টিভিতে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে। বন্ধুরা দেখেন, একটি বড় কভার ভ্যান, যে কভার ভ্যানগুলো বিভিন্ন কোম্পানির মালামাল টানে, এই কভার ভ্যানটি পড়ে গেছে একটি ড্রেনের গর্তে। যে ড্রেনটি গাজীপুর যে পৌর সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশনের ড্রেন। তো এই ড্রেনের কিন্তু তারা স্ল্যাব রাখে নাই। তো স্ল্যাব না রাখার কারণে কিন্তু এই কভার ভ্যানের যে চাকাটা আছে সেটা কিন্তু পড়ে গেছে। তো এই ঘটনাটা মূলত ঘটছে শেষ রাতের দিকে। তো আমরা সকালবেলা খবর পেয়ে আসার পরে দেখলাম এই অবস্থা। তারপরে কিন্তু এই গাড়িটা চাকার উপরে পড়ে রয়েছে, মানে গর্তের উপরে পড়ে রয়েছে। তো এখানে কিন্তু আরেকটি গর্ত পাশেই রয়েছে, দেখেন এখানে এক গর্ত রয়েছে, আবার এই যে সামনে আরেকটি গর্ত, সেই গর্তে কিন্তু এই কভার ভ্যানের চাকাটা পড়ে গেছে। বন্ধুরা, আমরা ছিলাম গাজীপুর জেলার থেকে, বাইপাস থেকে এই ভিডিওটি দেখাচ্ছি আপনাদের। তো গাজীপুর বাইপাসের যে মেন পয়েন্টটা আছে, যেখানে এই যে একটি সিনেমা হল রয়েছে, যে সিনেমা হলটা হচ্ছে বর্ষা সিনেমা হল। এই বর্ষা সিনেমা হলের কিন্তু পাশে এই ঘটনাটা। তো বর্ষা সিনেমা হলের একটু আগে, তো এইখানে আপনারা দেখতে পারতেছেন এই কভার ভ্যানটা এখানেই এক কোম্পানির, মানে রাতে আসছিল হয়তো বা মালামাল দেওয়ার জন্য অথবা নেওয়ার জন্য। তো আসার পরেই কিন্তু ড্রাইভার খেয়াল করতে পারে নাই, কারণ এই যে গর্তটা, মানে এই যে ড্রেনের গর্তটা, এটা কিন্তু রাস্তার সাইডে। তো সাইডে থাকার কারণে উনি সাইড দিয়ে গাড়িটা চাপাইতে চাইছিল। তো চাপানো অবস্থায় কিন্তু এই ছোটো গর্তটা কিন্তু ওনার চোখে না পড়ার কারণে কিন্তু এই গাড়িটার চাকা গর্তে পড়ে যায়। তো এইভাবে কিন্তু দীর্ঘ দিন যাবত এই ঘটনাটা মানে ঘটতেছে। তো এটি কিন্তু আজকে এই গাড়ির চাকা পড়ছে, এটাই নতুন না, আরও কিন্তু এরকম ঘটনা অনেকই ঘটছে। তারপরেও কিন্তু সিটি কর্পোরেশনের লোকেরা সতর্ক হয় নাই, কিংবা তারা এটা সমাধান করে নাই। আমরা কিন্তু এরকম ঘটনা পরাই শুনি যে বিভিন্ন জায়গায় কিন্তু এইসব যে ড্রেনের যে গর্তগুলো, সেগুলোর ভিতরে বিভিন্ন মানুষ পড়ে যাচ্ছে, অথবা বিভিন্ন গাড়ির চাকা পড়ে যাচ্ছে, অথবা বিভিন্ন দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তো আমি সিটি কর্পোরেশনের লোকদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই এইসব ড্রেনের যে গর্তগুলো রয়েছে সেগুলো অবশ্যই স্ল্যাব দিয়ে মুঞ্জায় দিবেন, তা না হলে এভাবে কিন্তু বিভিন্ন দুর্ঘটনা ঘটবে। এই গাড়িটা কিন্তু ড্রেনে পড়ার পর ওঠার মতো কোনো কায়দা নেই। অনেক চেষ্টা করেছে ড্রাইভার গাড়ির গর্ত থেকে ওঠানোর জন্য, কিন্তু পারে নাই। লাস্টে কেরেং নিয়ে তারপর ওঠানো হয়েছে এই গাড়িটা। তো এরকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ড্রেনে কিন্তু মানুষও মারা যাচ্ছে। তো তারপরেও কিন্তু সিটি কর্পোরেশনের লোকেরা এগুলো সমাধান করতেছে না। তো অনুরোধ করবো আপনারা অবশ্যই সমাধান করবেন, মানুষকে এইভাবে বিপদে ফেলবেন না। দেখেন, গাড়িটা যদি এই ড্রেনের গর্তে না পড়তো তাহলে কিন্তু গাড়িটা তার কাজ ঠিকভাবে করতে পারতো, কিন্তু গাড়ির কাজগুলো কিন্তু আটকা পড়ে আছে। তো এইভাবে কিন্তু মানুষ বিভিন্ন সমস্যায় পড়ে যাচ্ছে। বিভিন্ন ড্রেনে বিভিন্ন জায়গায় দেখতেছি মানুষও মরে যাচ্ছে। তো ড্রেনে পড়ার পরে পানির মধ্যে ডুবে যায়, অথবা কেউ উঠতে পারে না। তো এইভাবে কিন্তু অনেকে ক্ষয়ক্ষতি হয় আর কি। তো আপনাদেরকে আমি অনুরোধ করবো, আমি নিউজ বাংলা বাবু টিভির পক্ষ থেকে বলছি, আপনারা অবশ্যই এগুলো সমাধান করার চেষ্টা করবেন, এই গর্তগুলো স্ল্যাব দিয়ে ভরবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের দেখালাম, এইভাবে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।